হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিম্পলি শ্রীপর্ণা। তোমরা তো জানোই যে মাই ইউনিভার্স নামটা চেঞ্জ করে আমি এখন আমার চ্যানেলের নাম রেখেছি সিম্পলি শ্রীপর্ণা। তো এই নতুন ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের 4th অ্যানিভার্সারি ট্রিপের ট্রাভেল ব্লগ। আর আমার প্রথম ব্লগ ফ্লোটিং সিটি ভাসমান নগরী ভেনিসকে নিয়ে থাকবে। 4 ঘন্টা ভেনিসে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম, কি কি দেখেছি, আর ফার্স্ট ইমপ্রেশনে ভেনিসকে কেমন লেগেছে, এই সব কিছু ডিটেলসে এই ব্লগে থাকবে। সুতরাং দেখতে থাকো। 20 জুন শুক্রবার সকাল 6টায় আমরা রাইনিয়ারের ফ্লাইট নিয়ে প্রাগ থেকে ভেনিস ট্রেভিসো এয়ারপোর্টে পৌঁছেছিলাম। ফেব্রুয়ারির শুরুতেই আমরা টিকিট কেটেছিলাম। আসা যাওয়া আর এক্সট্রা 20 কেজি লাগেজ নিয়ে আমাদের পড়েছিল হচ্ছে 5,500 চেক ক্রাউন্স। ওই ইন্ডিয়ান মানিতে এখনকার রেট অনুযায়ী প্রায় 22,500 টাকার কাছাকাছি। এক্সট্রা টাকা নিয়ে আমরা পাশাপাশি সিট কিনে নিই। তার বদলে আমরা ঠিক এইভাবে বসেছিলাম। আসলে 1 ঘন্টা 10 মিনিটের জার্নি, এক্সট্রা টাকা আবার খরচাই বা করবো কেন। আমাদের সময় লেগেছিল হচ্ছে 1 ঘন্টার কাছাকাছি। ফাইনালি বন্ধুরা আমরা নেমে পড়েছি এয়ারপোর্টে। ভেনিসের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে মার্কো পোলো এয়ারপোর্ট। ওখান থেকে বাস, ওয়াটার ট্যাক্সি, প্রাইভেট বাস, যার যেরকম বাজেট সে সেটা চুজ করে ভেনিস মেন আইল্যান্ডে আসতে পারে। কিন্তু ট্রেভিসোতে জলপথে যাওয়ার অপশান নেই। বাসে করে কিংবা বাস থেকে ট্রেভিসো ট্রেন স্টেশনে নেমে তারপর ওখান থেকে ট্রেন নিয়ে ভেনিস মেন স্টেশনে যাওয়া যায়। ট্রেনের অপশানটা আমাদের মাথায় আসেনি। লাগেজ নিয়েই আমরা দেখেছিলাম এয়ারপোর্টের বাইরে বাস দাঁড়িয়ে আছে। ইনফ্যাক্ট এয়ারপোর্টের মধ্যেই আমরা যখন বেরিয়ে লাগেজ ক্যারি করে ওয়াশরুমে গেছিলাম, ওখানেই বাসের অপশান দেওয়া আছে। তার জন্য উৎপল কী করেছিল, যখন আমি ওয়াশরুমে গেছিলাম ফ্রেশ হতে, ওর সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিয়েছিল। মাথা পিছু আমাদের পড়েছিল হচ্ছে বাসে করে যাওয়ার 12 ইউরো করে, জাস্ট ওয়ান ওয়েতে। যদি রাউন্ড ট্রিপ করেন তাহলে 24 ইউরো পড়বে মাথা পিছু। একটা কথা বলে দিই, এখানে ভেনিসে হচ্ছে ইউরো চলে। তো বর্তমান রেট অনুযায়ী 1 ইউরো মানে হচ্ছে 100 টাকা। আপনারা যদি বাসের থ্রুতে যান তাহলে ওয়ান ওয়েতে 12 ইউরো করে মাথাপিছু খরচা হবে, মানে ওই 1202 টাকার কাছাকাছি। আর একটা অপশন যেটা বললাম ট্রেন স্টেশনে, সেটা অ্যাকচুয়ালি আমরা যখন ফিরছিলাম প্রাগে তখন আমরা ওইভাবে এসেছিলাম, আর তখন ক্যালকুলেট করে দেখা হলো অনেক কম সময় আর কম খরচে আপনারা এয়ারপোর্টে চলে আসতে পারেন। মাথা পিছু জাস্ট 8 ইউরো, অর্থাৎ প্রায় 800 টাকার কাছাকাছি লাগবে। সুতরাং যদি কেউ আসলে সাধারণত এই ট্রেভিসো এয়ারপোর্টটা ইউজ হয় হচ্ছে ইউরোপের যে লো বাজেট এয়ারলাইন্সগুলো আছে সেগুলোর জন্য। আপনারা যদি ইন্ডিয়া থেকে আসেন তাহলে কিন্তু আপনাদের মার্কো পোলো হয়েই আসতে হবে। সুতরাং সেখানে আপনারা বাজেট অনুযায়ী চুজ করতে পারেন। তবে যারা প্রথমবার ভেনিসে আসছেন তাদেরকে বলবো ওয়াটার ট্যাক্সি নেওয়ার জন্য। ওই 10 থেকে 12 ইউরোর মতো খরচা পড়ে মাথাপিছু, যতটা আমার মনে আছে। তবে কি বলুন তো, ওই খরচাটা আপনাকে একদম পুষিয়ে যাবে, ওই এক্সপিরিয়েন্সটা এত ভালো লাগবে। তো সেটা করতে পারেন। তো আমরা তো ট্রেভিসো দিয়ে এসেছিলাম, মার্কো পোলো দিয়ে আসিনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি ভেনিসে আসার আগের থেকেই জানছিলাম হচ্ছে আমরা মার্কো পোলো দিয়ে আসবো। তো প্ল্যান পুরোই করা ছিল আমরা ফার্স্ট টাইম আসছি ওয়াটার ট্যাক্সি করে আসবো। কিন্তু আগের দিন রাত্রিবেলা আরেকবার যখন আমরা টিকিট চেক করতে গেছি তখন উৎপল বলল যে না, টিকিটটা ট্রেভিসো এয়ারপোর্টে। তো আসলে যখন আমরা কেটেছিলাম তখন ট্রেভিসো এয়ারপোর্টটা চলে এসছে আমাদের, অতটা আমরা ওভারলুক করে গেছি। আমরা ভেনিস দিয়ে এয়ারপোর্টের মার্কো পোলোটা বেরিয়েই গেছে। তো আমরা যেহেতু রায়ানিয়ার চুজ করেছিলাম, রায়ানিয়ার ট্রেভিসোতেই নামে। তো ওটা আগের দিন দেখার পর আমাদের এন্টায়ার প্ল্যানটা চেঞ্জ হয়। আর গুগলে দেখা যায় যে তখন আমরা যে টাইমটায় দেখেছিলাম
যে বাসে করে একেবারে একটানা চলে যাওয়া হবে। আমাদের আর মাথায় আসেনি যে না বা পাবলিক বাস নাও নিয়ে তারপর ট্রেনে যাও, ট্রেনে করে আসে, আমরা অতটা ভাবিনি। আমরা ভেবেছি যে না একদম যেহেতু সকাল 6টায় ফ্লাইট, আমরা 7:10-15 নেমে যাবো, 7:30টায় বাস পেয়ে যাবো, আমরা 8:30টার মধ্যে ভেনিসে ঢুকে যাবো, যেটা আদতে হয়নি। ফাইনালি বন্ধুরা বাস এসে গেছে, আমরা বসে পড়েছি। যা বুঝলাম টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, কারণ লাস্ট টাইম যখন বাসটা ছেড়েছে তখন 7:30 বাজে, আর এখন বাজে হচ্ছে 8:14। এবার নেটে দেখাচ্ছে যে 15 থেকে 20 মিনিট পর পর বাস থাকে, কিন্তু মাঝখানে এরকম কন্ডিশন হয়েছিল যে বাস আসছিল না। তখন এখানে একজন কাপল আছে, ওনারা বললেন যে এটা ডিপেন্ড করছে, বাস হয়তো আরও দেরিতে আসতে পারে। তো এই ATVO যে কোম্পানির বাসে আমরা যাচ্ছি, যাব, এই বাসের এই কোম্পানিরই আর একটা বাস আছে যেটা 30 মিনিট পর পর থাকে, অন্যরকম, মানে একটু ছোটো। ওই বাসটাও আবার চায়, তবে পিয়াজা রোম যে স্টপেজটা আছে সেটা না, অন্য স্টপেজে যাবে। আবার কি এখানে একটা প্রাইভেট সার্ভিস বাসেরও অপশন আছে, সেটাও যায়, তবে ভেনিসের অন্য সেন্টারের দিকে, অন্য দিকটায় যাবে। তো এরকম বিভিন্ন কনফিউশন হয়েছিল। এবার উৎপল তো আমি বললামই যে টিকিট কেটে রেখেছিল, তো এটাও বললো যে যদি টিকিট কাটাও থাকে তাহলে এয়ারপোর্টের ভিতরে কাউন্টার আছে বেরোনোর আগে, তো ওখানে গিয়ে ও রিফান্ডও করতে পারে, তো কোনো চাপ হবে না। তো এইসব ভাবতে উৎপল যখন ঠিক করছে, ঠিক আছে আমরা এখানে একটা বাস নেবো, নিয়ে তারপর ওখান থেকে ট্রেনে করেও যেতে পারি, সেম টাইম 10-15 মিনিট এদিক থেকে ওদিক হবে। ঠিক সেই মুহূর্তেই বাসটা চলে এসছে। প্রথমে তো একটু ডাউট হচ্ছিল এটা যাবে কি যাবে না, তারপর দেখলাম যে না, যাচ্ছে, তো ভালো হলো। মোটামুটি 35 মিনিট পরই আমরা বাসটায় পেলাম। এবার এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। Pocket. Okay, morning, cellular document in the front and no back. Okay? Okay. It's more important. Okay. Thank you. Thank you. See you. Have a nice day. কত করে নিল ভাবি? 5 euro। তো আমার অবস্থা খারাপ বন্ধু। এখন আমরা জাস্ট পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 9:46। ওই যে গুগলে জ্যাম ট্যাম নিয়েই টাইম দেখিয়েছে। ট্রেভিসো এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা লাগে বাসে করে, তো 1 ঘন্টা প্রায় কত লাগলো, 20-25 মিনিট লাগলো না? আর নেমেই এমনি ও দেখছিল যে অনেক বড় ব্যাগ, তো এটা নিয়ে ঘোরা অতটা সম্ভব হবে না, তাই একদম বাস স্টপেজ যেটা তার সামনেই এখানে দেখালো যে লাগেজ স্টোরেজ, এই যে বাস স্ট্যান্ডটা। পুরো দিনের জন্য, একদিনের জন্য আপনার নিল 5 ইউরো। যথেষ্ট সস্তা, তাই না ভাবি? যথেষ্ট সস্তা। আর ভিডিওতে তো দেখলেনই যেটা বলল উনি, অ্যাটেনশন পিক পকেট, এই যে উৎপল যে এই যে জামার সামনে যে ব্যাগটা নিয়েছে এরকম থাকে জানো, আর আমার ব্যাগও সবসময় সামনে রাখতে বললো, খুব সাবধান। কারণ আমাদের চেনা জানা অনেকেরই ভেনিসে ডকুমেন্টস থেকে পার্স চুরি হয়েছে, এটা একটা বিশেষ সতর্কীকরণ উনিও বললেন, তাই এটা মাথায় রেখে ঘুরতে হবে। আপাতত ওয়েলকাম ভেনিস। আর এক নজরে ফার্স্ট যেটা আমি দেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি, এই যে সেই ভেনিসের গন্ডোলা, যেটা ছাড়া ভেনিস ভাবাই যায় না। এবার আমার এরকম একটু অগোছালো অবস্থাকেও ঠিক করতে হবে, না হলে কেমন একটা লাগছে। শুনলেনই তো বন্ধুরা, প্রথম সতর্কীকরণ হচ্ছে আপনি যদি ট্রাভেল করেন ভেনিসে,
বা ভেনিস ছাড়া যে কোনো জায়গায় ট্রাভেল করেন তাহলে এরকম যেমন উৎপল নিয়েছে এরকম একটা ক্রস বডি ব্যাগ যদি আপনি নেন সবসময় সামনে থাকবে, সেখানে আপনি আপনার পার্স থেকে শুরু করে মানে দামি জিনিসপত্র, ডকুমেন্টস আর আপনার মোবাইল সমস্ত কিছু ক্যারি করবেন। আর খুব লক্ষ্য করবেন, কারণ যেটা তো আপনারা দেখলেনই, উনি বলেছেন যে ডকুমেন্টস থেকে শুরু করে আপনার টাকা পয়সা একদম সামনে রাখতে এই ব্যাগে, আর খুব লক্ষ্য করতে। এমনকি আমার ব্যাগটা পিছনে ছিল, তো ওটাও আমি সামনে সামনে নিয়েই ঘুরেছি। আর এমনকি যেখানে ভিড় ছিল তো সেখানে তো আমি পুরো জড়িয়ে ঘুরেছি, কারণ ঘুরতে এসে ডকুমেন্টস হারানো কী বলুন তো খুবই একটা বিশ্রী অভিজ্ঞতা। এক তো হচ্ছে টেনশন থাকে, ২ নম্বর হচ্ছে আবার এই ডকুমেন্টসগুলো মানে করতে অফিসিয়াল প্রসিজিওরে বানাতে হবে, কমপ্লেন করো, তারপর ইউরোপিয়ান কান্ট্রিতে ভাষার একটা সমস্যা হয়েই থাকে। তো এইসব নিয়ে ঘোরার মজাটা, যেটা মেন উদ্দেশ্য, সেটাই মাটি হয়ে যায়, মন খারাপ থাকে, ফ্রি মাইন্ডে ঘোরা যায় না। তো এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর ভেনিসের ফার্স্ট লুক আপনারা তো দেখলেনই, এতটাই ভালো লেগেছিল আমাদের, বিশেষ করে আমি কি করবো বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা কর্নারই কিন্তু পোস্টকার্ডের মতো সুন্দর ছিল। খুব লাফালাফি শুরু করে দিয়েছিলাম, রিল বানানো, ফটো তোলা, আর খালি ভাবছিলাম এই আস্ত একটা শহর কিনা জলের উপর ভাসছে, অ্যাড্রিয়াটিক সাগরের পাড়ে। এই ক্ষেত্রে আরেকটা কথা বলি বন্ধুরা, এই জায়গাটাই, এটাকে অ্যাকচুয়ালি পিয়াজো সান মার্কো যেটা আছে, এই জায়গাটা, সরি দেখেছেন তো আমার সান মার্কো আর পিয়াজো সান রোমার মধ্যে প্রচণ্ড আমি গুলিয়ে ফেলি। তো আমরা যে জায়গাটায় আছি এখন, আমাদের ট্রেভিসো এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে পিয়াজে সান রোমা। এটাকে ভেনিসের গেটওয়ে বলা হয়। পিয়াজা কথাটার অর্থ হচ্ছে ইতালিয়ান ভাষায় স্কোয়ার। তো এখানে আপনি অনেক রকমই, ইতালিতে গেলেই পিয়াজা কথাটা আপনাদের খুব কমন লাগবে। তো যেটা বলছি সেটা হলো, এইখানেই আমাদের একদল মানে একটা গ্রুপ, কিছু লোকজন আমাদের ধরেছিল। উৎপলকে বলছিল বারবার কিছু একটা অ্যাপ স্ক্যান করে ডাউনলোড করতে, ওটা নাকি ট্যুরিস্টদের জন্য ট্যাক্স বা কিছু এরকম একটা টাকা লাগবে। এবার তখন আমরা বললাম আমরা তো এখানে থাকার জন্য আসিনি, আমরা 4 ঘন্টার জন্য এসছি, জাস্ট একটু ঘুরে বেরিয়ে যাব। তো উনি বলছিল বারবার যে না ডাউনলোড করুন, এটা করুন, দেখুন আমরা ভেনিসের কর্পোরেশন থেকে এসছি। আমরা কিন্তু শুনিনি, কারণ আপনারা যদি কোথাও হোটেলে স্টে করেন তো সেখানে কি বলুন তো, সেই হোটেলের বা সেই জায়গার যে রুলটা থাকে, সেই রুল হিসেবে ট্যুরিস্টদের কাছ থেকে কিন্তু একটা ট্যাক্স কাটা হয়, যেটা ওই হোটেলের বিলেই কিন্তু ইনক্লুড থাকে। আপনাকে আলাদা করে কোথাও ট্যাক্স দিতে হয় না। আপনি এয়ারবিএনবিতেও স্টে করলে ওখানে যিনি ওনার থাকেন তারাও সেম বলে দেয় যে এটা হচ্ছে ট্যুরিস্ট ট্যাক্স, এটা আপনাকে পে করতে হবে, আপনাকে আলাদা করে কোথাও করতে হবে না। সুতরাং আপনারা যদি ভেনিসে স্টেও না করেন, আশেপাশে কোথাও স্টে করতে এসছেন, ভেনিসে একদিন জাস্ট কয়েক ঘন্টা ঘুরবেন, তো এরকম যদি কোনো গ্রুপ ধরেন অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেটা উৎপল বলেছিল, আচ্ছা ঠিক আছে আমি করে নিচ্ছি, এরকম করে আমরা ওখান থেকে সরে গেছিলাম। আমরা কিন্তু ওটা ডাউনলোড করে কোনো পে করিনি, কারণ আমাদের লাগবে না, এটা মাথায় রাখবেন। Let's go. Let's Can you pay with cash, guys? जाओ High tide. Yeah, high tide. Perfect. and now it's your turn. Buongiorno. Come stai? Tutto bene? Bene, grazie. Allora, adesso ti mando la posizione e voi mi confermate che arrivate alle 11 puntuali. Ok, perfetto. Va bene. দেখেছেন বন্ধুরা, আমি বললাম না ভেনিসের অ্যাট্রাকশন এমনই যে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম, প্ল্যান হচ্ছিল, কিন্তু মাঝপথে আমরা গন্ডোলায় চেপে পড়লাম। Okay. বন্ধুরা এবার আসি সেই বিশেষ মুহূর্তে যেটা ছাড়া আমার কাছে মনে হয় ভেনিস ইনকমপ্লিট। সেটা হলো ভেনিসের ফেমাস গন্ডোলা রাইড।
অ্যাকচুয়ালি ভেনিসের নাম শুনেই আমার চোখ বন্ধ করলে একটাই গান মনে পড়ে, দ্য ফেমাস গ্রেট গ্যাম্বলার মুভির দো লফজ কি হ্যায় দিল কি কাহানি, আপনারা তো সবাই জানেন। তো ওইটা মাথায় রেখেই মানে ওটা ভেনিসের নাম শুনেই মনে পড়ে। আর ভেনিস আমার কাছে হচ্ছে গন্ডোলা রাইড ছাড়া ইনকমপ্লিট। আমাদের এত খিদা পেয়েছিল, আমরা ভেনিসে ঢুকেই প্ল্যান করেছিলাম যে আগে ব্রেকফাস্ট তারপর অন্য কিছু, কিন্তু ভেনিসের অলিগলি আমাদের কাছে এতটাই ভালো লেগেছিল, এতটাই পছন্দ হয়েছিল যে আমরা বারবার খাবার কথা ভুলে যাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমরা এই সময় যে গন্ডোলটা চড়েছিলাম এটা খেতে যাব বলে রাস্তার একধারে দেখেছি দাঁড়িয়ে আছে এই ভদ্রলোকটি, বা পুচকে ছেলে বলতে পারেন, 25 বছর বয়স। ইনি ছিলেন হচ্ছেন আমাদের গন্ডোলিয়ান, এনার নাম হচ্ছে মাতেও। এই বছর থেকেই ইনি এই সার্ভিস দেওয়া শুরু করেছে। এর আগে 3 বছর এনার ট্রেনিং চলেছে, ভেনিসের এই সরু সরু ক্যানেল, গ্র্যান্ড ক্যানেলে ট্রেনিং চলেছে। তারপর এই বছর থেকেই শুরু করেছে। তো ফার্স্ট তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে আমরা বোর্ড দেখি। এবার বোর্ডে লেখা ছিল সমস্ত রেট ঠেট। উৎপলের একটা কনফিউশন হয়েছিল, সেটা পরে বলছি, আগে পুরোটা শুনে নিই। বোর্ড দেখে তারপর উৎপল আমাকে বলে কি যে পার হেড এই রকম নিতে পারে। আমি ভাবছি পার হেড না, আমাদের টোটাল দুজনের এই রেট হবে। তখন মাতেও মানে আমাদের গন্ডোলিয়ান শুনে নিয়েছিল, আর গন্ডোলিয়ান বলেছিল যে আপনাদের কি এটা ভেনিসের ফার্স্ট টাইম? আমরা তখন বলেছি হ্যাঁ। তখন বলছি তাহলে তো এটা ছাড়া ইনকমপ্লিট ভেনিস, চলে আসুন, দেরি করছেন কেন? তখন আমি বললাম আচ্ছা আপনারা কি মাথা পিছু এত নেন? তখন বলছে না মাথা পিছু এত নিই না, টোটাল এত নিই, কিন্তু যদি আপনি খুশি মনে আমাকে এটা দিতে চান আমাদের কোনো প্রবলেমই নেই। বেশ ভালো কথা বলে ও। তো আমরা খাবার দাবার ভুলে সোজা লাফিয়ে গন্ডোলায় চেপে পড়েছিলাম। এবার গন্ডোলার ব্যাপারে আমি আপনাদের ইনফরমেশন দিই। সেটা হলো দিনের বেলা সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি গন্ডোলা রাইড হয়। তারপর সন্ধ্যে 7টার পর থেকে যে রাইডগুলো হয় সেটা ইভিনিং রাইড, সেটার প্রাইস আলাদা। সকালবেলা আপনি যদি 30 মিনিটের জন্য চড়েন তাহলে 90 ইউরোর মতো নেবে, পার পারসন নয়, টোটাল 90 ইউরো। মানে আপনাদের একটা গন্ডোলায় 5 জনের বেশি ওঠা যায় না। রুল হচ্ছে যে 5 জন ম্যাক্সিমাম থাকবে আর একজন গন্ডোলিয়ান থাকবে সেফটি পারপাসে, কারণ অনেক সরু ক্যানাল আছে, তো ব্যালেন্স যাতে ঠিকঠাক থাকে, তাহলে এই নিয়মই করা আছে। তো টোটাল 5 জনের আপনার পড়বে হচ্ছে 90 ইউরো 30 মিনিটের জন্য। সেখানে আপনি যদি কাপল যান, 2 জন যান, 1 জন যান, 5 জন যান, আপনার সেমই পড়বে। আর যদি বড় গ্রুপ থাকেন 10-15 জনের, সেখানে আপনাকে আরেকটা গন্ডোলাও নিতে হবে, ডিভাইড হয়ে যাবে, কিন্তু 5 জনের বেশি আপনি একটা গন্ডোলায় উঠতে পারবেন না। তো 30 মিনিটের জন্য যে 90 ইউরোটা নেয় সেটা এখনকার যদি আপনি রেট ধরেন ইউরো টু ইন্ডিয়ান মানিতে, তাহলে প্রায় 9,000 থেকে 9,500 মতো পড়বে। কারণ কি এক্সচেঞ্জ রেট আপনার অনেক সময় 2-5 টাকা বেশি থাকে, তো সেখানে আপনার কি বলুন তো এই অ্যামাউন্টটা একটু বেড়েও যায়, সেটা আপনাদের দেখে নিতে হবে। আর আপনার যদি সন্ধেবেলা আপনি করতে চান, সন্ধেবেলা 7টার পর থেকে 30 মিনিটের জন্য নেয় হচ্ছে 110 ইউরো করে। তো 110 ইউরো মানে হচ্ছে এখনকার আপনি যদি ধরেন এক্সচেঞ্জের ইন্ডিয়ান মানিতে, তাহলে প্রায় 11,000 থেকে 11,500-এর কাছাকাছি টোটাল আপনার পড়বে। এবার আপনাদের একটা কথা বলি, এটা তো আপনি প্রাইভেট গন্ডোলা সার্ভিসের ব্যাপারে শুনলেন। কেউ যদি ধরুন সোলো ট্রিপ করছেন, যার বাজেট কম, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ট্রাঘেতো। অ্যাকচুয়ালি এই ট্রাঘেতো হচ্ছে ভেনিস লোকালদের জন্য গন্ডোলা ফেরি সার্ভিস। আসলে ভেনিসের যে প্রাইভেট গন্ডোলাগুলো আছে, মানে এই যে এইরকম মেন গন্ডোলাগুলো, সেগুলো তো 90 ইউরো করে, যেটা অনেকটাই বেশি। তাই স্থানীয় মানুষদের জন্য ট্রাঘেতো হলো সবথেকে সাশ্রয়ী একটা গন্ডোলা সার্ভিস। এইটা সাধারণত কি বলুন তো গ্র্যান্ড ক্যানালের পাশেই থাকে, গ্র্যান্ড ক্যানালের এপার থেকে ওপার হওয়ার জন্য জাস্ট 5 মিনিটের একটা এক্সপিরিয়েন্স।
আর মাথা পিছু এটা এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু আগে তো সার্ভিসটা মাথা পিছু নেয়, মাথা পিছু হচ্ছে 2 ইউরো করে। মানে আপনি 200 টাকায় এই গন্ডোলা রাইডটা 5 থেকে 6 মিনিটের জন্য এক্সপিরিয়েন্স করতে পারেন। এর কিছু কনসও আছে। প্রোজ হচ্ছে আপনার কি বলুন তো, আপনার অনেকটা টাকা বেঁচে যাবে যদি আপনার বাজেট কম থাকে, সোলো ট্রাভেলার হন। আর কনস হচ্ছে কি বলুন তো, আপনি অতটা ঘুরতে পারবেন না, অবশ্যই সময় অনেক কম থাকবে, জাস্ট এপার থেকে ওপার। আপনাকে আরও কয়েকজনের সাথে, স্থানীয় মানুষ বা আরও কোনো ট্রাভেলার্সদের সাথে এটা শেয়ার করতে হবে। আর এনারা যারা গন্ডোলিয়ান আছে তারা কিন্তু আপনাকে স্টোরি বা এটার কি মাহাত্ম্য, এখানে ভেনিসের কী আছে, এগুলো বলবে না বা গান করবে না। কিন্তু প্রাইভেট গন্ডোলায় কী বলুন তো, মাঝে মাঝে গন্ডোলিয়ানরা গানও করে, তারপর যেখানে যেখানে নিয়ে যায় তার ব্যাপারেও বলে। মাতেও আমাদের তাই করেছিল। মানে ভেনিসের লাস্ট আর্কিটেক্ট ব্রিজ, গ্লাস ব্রিজ যেটা হয়েছে লাস্ট কনস্ট্রাকশন, সেটার ব্যাপারে বলেছিল। তারপর একটা রেসিডেন্ট এরিয়ায় আমাদের নিয়ে গেছিলো, সেখানে প্রত্যেকটা বাড়ির দরজার কাছে এক একটা সিম্বল ছিল, যেটা ভেনিটিয়ানদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো সমস্ত ছোটোখাটো গল্প অনেক কিছু করেছিল। তো এই জিনিসগুলো ত্রাগেতে তো হবে না, কিন্তু বাজেট ফ্রেন্ডলি যদি হন, ত্রাগেতে হচ্ছে আপনাদের কাছে বেস্ট অপশন। দুর্দান্ত এক্সপিরিয়েন্স নিয়ে আমরা তারপর আমাদের হাঁটা শুরু করেছিলাম। সত্যি এবারে কিন্তু আর কোনো জায়গায় না, সোজা টার্গেট রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করার, কারণ আর পারা যাচ্ছিল না। ভেনিসের সুন্দর অলিগলি পেরিয়ে ফাইনালি একটা রেস্টুরেন্টে গেলাম, যেখানে আমরা স্যান্ডউইচ খেয়েছিলাম। আসলে একটা কম্বো ছিল, স্যান্ডউইচ আর কফি, আর যদি স্যান্ডউইচ আর জুস, আর জুসের বদলে আপনারা কফিও নিতে পারেন। যেমন আমি নিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ আর জুস, আর উৎপল নিয়েছিল স্যান্ডউইচ আর কফি। তো পার হেড, মানে এই কম্বোটা ছিল হচ্ছে 10 ইউরোর। পার হেড আমাদের 10-20 ইউরো খরচা হয়েছিল, যেটা খুবই এক্সপেন্সিভ। 10 ইউরোতে এখানে কিন্তু ভালো রকমের লাঞ্চ হয়ে যায়। কিন্তু এত খিদা পাচ্ছিল যে আমরা অত ভাবিনি। তবে ভেনিসের কিছু ফেমাস লোকাল পেস্ট্রি শপ আছে গ্র্যান্ড ক্যানালের কাছে বা রিয়ালতো ব্রিজের কাছে, যেখানে কিন্তু আপনি 4 থেকে 5 ইউরোর মধ্যে ব্রেকফাস্ট সেরে ফেলতে পারেন। আপনার ইতালির যে আইডিয়াল ব্রেকফাস্ট, একটা করে ক্রসো, তার সাথে একটা স্ট্রং কফি, এরকম কিছু আপনি 4 থেকে 5 ইউরোর মধ্যে সেরে ফেলতে পারেন। এবং শুধু তাই না, ভেনিসের কিছু কিছু লোকাল শপ আছে যেখানে ফ্রিতেও কফি দেওয়া হয়, তার সাথে আপনি 2 থেকে 2.5 ইউরোর একটা ক্রসো নিয়ে নিলেন, আপনার কিন্তু হয়ে যাবে। কোথাও গেলে তো সুভেনিয়ার কেনার আমার অভ্যাস আছে, তো এই দোকান থেকে সুভেনিয়ার পাওয়া যাচ্ছিল 1 ইউরো করে একটা সুভেনিয়ার, আর 6টা 5 ইউরো। তো আমরা 6টা নিয়েছি, ডিফারেন্ট। কোথায় না চলো, লেটস গো। এখন অব্দি আমরা রিয়ালতো ব্রিজ পৌঁছাতে পারিনি। ভেনিসের গলিতে আর কোনায় কোনা এত সৌন্দর্য লুকিয়ে, এত এমন একটা অ্যাস্থেটিক লুকস আছে যে এখনো অব্দি আমরা রিয়ালতো ব্রিজ পৌঁছাতে পারিনি। আর কত মিনিট পাবি? আর 3 মিনিটে পৌঁছাবো ফাইনালি। এবারে আমি শুরু করছি হচ্ছে এই 4 ঘন্টার ঝটিকা সফরে আমি ভেনিসের ফার্স্ট যে ফেমাস স্পট সেটা কি দেখেছিলাম। সেটা ছিল হচ্ছে
রিয়ালতো ব্রিজ। এটা ভেনিসের সবচেয়ে বিখ্যাত পুরনো ব্রিজ। এটি 1600 সালের কাছাকাছি সময়ে তৈরি হয়, আর সেই সময়েই এই ব্রিজ ছিল ভেনিসের বাণিজ্যের প্রাণকেন্দ্র। ব্রিজের ওপরে এই মার্কেট হলো রিয়ালতো মার্কেট। ছোট ছোট প্রচুর দোকান, সুভেনিয়ারের সবই আছে। ব্রিজের ওপর থেকে কিন্তু গ্র্যান্ড ক্যানেলের দুর্দান্ত ভিউ পাওয়া যায়। দেখুন না কত ভিড়। আর এই ভিড় এড়াতে হলে কিন্তু আপনাকে আর্লি মর্নিং কিংবা লেট ইভিনিংয়ে আসতে হবে। এই ব্রিজের কাছাকাছি তো শুটিংটা হয়েছিল দো লফজো কি হে দিল কি কাহানির। জল কম, আর এখান থেকে সূর্যাস্ত দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। না না ভাবি কেমন লাগছে ভেনিস? গরমে গরমে ফেটে যাচ্ছে, ফাটাফাটি পুরো। Let's go. হাঁটা লাগালাম আর একটা ফেমাস স্পটে। এখান থেকে 10 মিনিট লেগেছিল, আর পৌঁছেছিলাম পিয়াজা সান মার্কোতে, ভেনিসের বিখ্যাত স্কোয়ার। এটিকে ভেনিসের হৃদয়ও বলা যেতে পারে। নেপোলিয়ান বলেছিলেন এটি হলো ইউরোপের ড্রয়িং রুম। ইতালিতে তো বলেইছি পিয়াজা কথার অর্থ হলো স্কোয়ার, আর এটা একমাত্র প্রপার স্কোয়ার ভেনিসের। স্থানীয় বাসিন্দারা এই জায়গাটাকে লা পিয়াজাও বলে থাকে। দুপুর তখন 12:30 বাজে। এত গরম যে আমরা এখানে বেশি সময়ও কাটাতে পারিনি। আর তার মধ্যে তো আমাদের জার্নি শুরু হয়েছিল হচ্ছে সকাল 10টা থেকে। সেই থেকে আমরা হেঁটেই গেছি শুধু 30 মিনিটের গন্ডোলা রাইড ছাড়া। তবে আপনাদের বলি, এই পিয়াজাটা হচ্ছে ভেনিসের মূল আকর্ষণ, গন্ডোলা ছাড়া। আসলে এই পিয়াজা ঘিরে আছে অনেক ফেমাস স্পট, যেমন সেন্ট মার্ক বাসিলিকা। এটা হচ্ছে ক্যাথিড্রাল। চকচকে মোজাইক আর গোল্ডেন গম্বুজে ঢাকা এই বিশাল চার্চটি ভেনিসের সবচেয়ে পবিত্র জায়গা। মাথাপিছু 6 ইউরো করে টিকিট শুধু চার্চের জন্য, আর বাকি মিউজিয়াম ঘুরতে গেলে আলাদা। তবে আমি সাজেস্ট করবো আপনারা অনলাইন দেখবেন, অনলাইনে আপনার প্রাইসও কম পড়ে, আর তাছাড়া অনেক সময় কম্বো অফারও পেয়ে থাকেন। তারপর হলো সেন্ট মার্ক ক্যাম্পেনাইল বা বেল টাওয়ার। প্রায় 99 মিটার লম্বা এই টাওয়ার থেকে কিন্তু পুরো ভেনিসের যে ভিউটা থাকে অসাধারণ লাগে। টাইম নিয়ে আসবেন, অবশ্যই ঘুরবেন গিয়ে। না, আমরা যখন গিয়েছিলাম তখন তো অনেক বড় লাইন ছিল, তার মধ্যে আমরা ক্লান্ত, এত গরম, আমরা জাস্ট বাইরে থেকে সমস্ত দেখেছি। তারপর হলো ডজ প্যালেস। একসময় ভেনিসদের শাসকদের বাসভবন ছিল এটা, এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এরও কিন্তু টিকিট প্রাইস আছে, আপনি সব কিছুই অনলাইনে পেয়ে যাবেন, যেটা বললাম যেটা কম্বো অফারও থাকে। আর তারপর হলো ক্লক টাওয়ার। 1500 শতাব্দীর এই ঘড়ি টাওয়ার অসাধারণ কারুশিল্পে তৈরি, এখনও কিন্তু ঠিক সময় জানান দেয়, আর দেখতেও খুব সুন্দর। তারপর এই স্কোয়ারকে ঘিরে প্রচুর ক্যাফে আছে, তার মধ্যে একটা বিখ্যাত ক্যাফে হচ্ছে ক্যাফে ফ্লোরিয়ান, যেখানে 1720 সাল থেকে অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে। সন্ধ্যাবেলা কিন্তু এই স্কোয়ারটা খুবই ভালো লাগে, আশেপাশে হালকা হালকা মিউজিক বাজে, সূর্যাস্তর সময় তো দেখতে খুবই ভালো লাগে। এখানেই কিন্তু ফেমাস মুভি বা একটা ফেমাস সং
সজদে মে ইউ হি ঝুকতা হো খুদা জানে, কিছু পার্ট কিন্তু এখানে রণবীর দীপিকার শ্যুট হয়েছিল। শুধু তাই না, আমাদের দুই পৃথিবীর যে বল না আর কোন সে ভালোবাসার জোয়ার, এটারও কিছু অংশ ভেনিসে শ্যুট হয়েছিল। এই স্কোয়ারটাকে ঘিরে, তারপর ভেনিসের গন্ডোলাকে নিয়ে শ্যুট হয়েছিল। সানমার্কো থেকে হাঁটা লাগিয়েছিলাম আরেকটা ফেমাস স্পট, ব্রিজ অফ শায়ের দিকে। একটা ছোট্ট ব্রিজ, কিন্তু ইতিহাসে ভরপুর। মিথ আছে যে সাজা পাওয়া কয়েদিরা এই ব্রিজ থেকে যাওয়ার সময় শেষবারের মতো ভেনিসকে দেখত আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলত, আর কোনোদিন হয়তো এই সুন্দর পৃথিবী দেখা যাবে না। এই দীর্ঘ নিঃশ্বাস থেকেই নাকি এই ব্রিজটার নাম হয়েছে ব্রিজ অফ শাই। এইভাবে দূর থেকেই আপনাকে দেখতে হবে, আর যদি আপনারা গন্ডোলা চাপেন এই রুটে, তাহলে গন্ডোলা এদিক দিয়ে যায়, তখন আপনি এই ব্রিজ অফ শায়ের নিচ দিয়ে যেতে পারবেন। আর এই ব্রিজ অফ শায়ের অপোজিটের এই যে জায়গাটা আছে দেখছেন, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এখানে আপনি রিল, ফটো ভালোভাবে তুলতে পারবেন। ব্যাগটা কালেক্ট করবো তো, তাই তো আমরা ফাইনালি একটা জায়গা দেখিনি। এত গরম আর এত চড়া রোদ, আপনারা দেখতেই তো পাচ্ছেন। আর আমার মোটামুটি ডেলি 4 লিটার জল খাওয়ার অভ্যাস আছে, সেখানে 1 লিটারও মনে হয় আজকে হয়নি। শরীর এত ডিহাইড্রেশন হচ্ছে। এবার যাব, গিয়ে লাঞ্চ করব, যেখানে আমরা ব্যাগ রেখেছিলাম ওখানেই আশেপাশে কোথাও লাঞ্চ করব, তারপর একটু জল খাবো, তারপর নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে যাব। লাঞ্চের পরে বলছি, কিন্তু মোটামুটি যা ঘুরেছি একদম ঠিক আছে। এখান থেকে অনেকে আরও 2টো ফেমাস আইল্যান্ড যায়, বুরানো আর মুরানো। আমরা যাইনি, কারণ ওটা অনেকটা টাইম টেকিং ব্যাপার। যদি একদিন ভেনিসে স্টে করতাম তাহলে প্ল্যান করতাম, আর না হলে, বা ওয়েদারও যদি ভালো থাকতো, রোদটা যদি না থাকতো, হালকা হালকা মেঘ থাকতো, গরম থাকুক, হালকা মেঘ থাকুক, এই রোদটা যেন না থাকে। আসলে সমুদ্র এরিয়া তো, আইল্যান্ড তো আরও বেশি মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে। তো এখন আমরা যাব হচ্ছে ওইখানেই, পিয়াজালে রোমা। ওয়াটার ট্যাক্সি করে আমরা যাব। তো গন্ডোলায় তো চড়েছি, আবার ওয়াটার ট্যাক্সিতে চড়ছি, পাবলিক ট্রান্সপোর্ট। কারণ আগেই বলেছি এখানে বাস ট্যাক্সি কিছু চলে না, এখানে চলে হচ্ছে ওয়াটার ট্যাক্সি। জলপথে সব কাজকর্ম সব কিছু। এমনকি আসার সময়, মানে যখন ঢুকেছি তখন আমি DHL-এরও একটা বোর্ড দেখেছি। তো এই হচ্ছে ওয়ান ওয়ে টিকিট, পার হেড 10 ইউরো করে। আর এটা হচ্ছে ব্লু লাইন, এখানে কালার হিসেবে লাইন করা আছে। তো আমরা যেখানটায় যাবো সেটা ব্লু লাইনে পড়ে। তিরিশ মিনিটের মতো আমাদের পৌঁছতে সময় লেগেছিল হচ্ছে পিয়াজে রোমাতে। ওখানে গিয়ে আমরা একটু হাঁটা লাগিয়ে বাস স্ট্যান্ডের খুব কাছেই একটা ভেনেতিয়ান রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম। আমি টমেটো পাস্তা নিয়েছিলাম, আর উৎপল নিয়েছিল হচ্ছে মাশরুম আর চিকেন পাস্তা। সত্যি বলতে আমার এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না। ইটালি হচ্ছে পাস্তা পিৎজার দেশ, কিন্তু আমি যে জায়গায় খেয়েছি আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল।
তো ওই 10-এর মধ্যে 3 রেটিং, মানে 3 নম্বরে দিতে পারি। তবে উৎপলের যেটা ছিল সেটা খুবই ভালো ছিল, সেটাতে আমি 7 নম্বর দিতে পারি। তো যাই হোক, খিদার পেটে আমি সব খেয়ে ফেললাম। আমাদের লাঞ্চে নিয়েছিল হচ্ছে, আমারটা যেটা টমেটো ছিল পাস্তা সেটা 10 ইউরো, আর উৎপলের নিয়েছিল হচ্ছে চিকেন আর মাশরুমের সাথে, ওটা 12 ইউরো। তো ওটা খেয়ে দিয়ে আমরা তারপর ব্যাগ কালেক্ট করলাম। ব্যাগ কালেক্ট করে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে। ভেনিসের ট্রেন স্টেশনটাও কি সুন্দর। ভেনিসের ট্রেন স্টেশনের নাম হচ্ছে সান্তা লুসিয়া। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইতালিয়ান পাহাড়। আমি আছি ট্রিপে, আর পাহাড় না দেখলে হয় বন্ধুরা, জানেনই তো আমার পাহাড় খুব ভালো লাগে। তো আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ইতালিয়ান পাহাড়, কিন্তু এই মাঝখানে স্টপেজটা আমরা চুজ করেছিলাম, এই ওয়েতেই আমরা ওখানে ঢুকবো। কারণ ভেনিস আমি দেখিনি, তার মধ্যে 3-4 ঘন্টা ঘোরাও হয়ে যাবে, ভেনিস দেখা হয়ে যাবে। তবে সবশেষে আমি বলবো একটা কথা, ভেনিস আমার এত ভালো লেগেছে, আমার আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, গিয়ে একটা দিন স্টে করার ইচ্ছা আছে। কারণ এই ভেনিসের কাছে আর 2টো আইল্যান্ড আছে, বুরানো আর মুরানো। এটা খুবই সুন্দর, যেটা আমি বললাম, ওটা একটা টাইম টেকিং ব্যাপার। যদি একটা রাত স্টে করেন তাহলে ওটা আপনি একদিনে ঘুরে আসতে পারেন, যেটা আমরা করতে পারিনি, ওয়েদারের জন্য হোক আর সময়ের অভাবের জন্য হোক, যেটা করেন। তো ভেনিসে আমার ভবিষ্যতে যদি সময় সুযোগ হয় আরেকবার আসার ইচ্ছা আছে। ভেনিস আমার এতটাই ভালো লেগেছে। তো আর এখানেই আমি ব্লগটা বন্ধুরা শেষ করছি। অনেক দিন পর ব্লগটা এলো, কারণ সত্যি কাজে এত ব্যস্ত হয়ে গেছি যে করতে পারি না। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে সিম্পলি শ্রীপর্ণাতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।